2018 সালের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দাগনভূঞা উপজেলা শাখার যখন আহ্বায়ক কমিটি হতে যাচ্ছে, আমরা অনেকজন প্রার্থী ছিলাম। আমাকে ঢাকায় ডেকে নিয়ে সেন্ট্রাল নেতৃবৃন্দ ভাই সহ যত প্রার্থী আছে, আমরা ভালো মন্দ মিলে তোমাকে আহ্বায়ক হিসেবে সিলেক্টেড করতে চাই, যদি তুমি আমাদেরকে একটা কথা এখানে ওয়াদা দিয়ে যাও। আমি বললাম কি কথা? ওনারা আমাকে বললেন গণতান্ত্রিক প্রক্রিয়া দাগনভূঞা উপজেলা যুবদলকে সাজিয়ে যাওয়া। আমি এই কমিটি পাওয়ার পরেই শুরু হলো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে আমরা অনেকেই শত শত হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার হয়, আমরা আর কমিটি করতে পারি নাই। কিন্তু তারই ধারাবাহিকতা যখনই আমরা কমিটি করতে যাই, দাগনভূঞা রাঘবদের খাপড়ে ওনাদের কুবৃত্তিতে ওনাদের ইচ্ছে মতে না করার কারণে আমরা কমিটি গুলা করতে পারি নাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জেলা যুবদলের আহ্বায়ক জনাব সম্মানিত নাসিরউদ্দিন খন্দকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বৃত্তি বেলাল, জেলা যুবদলের সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী বরাত সহ আমরা উপজেলা নেতৃবৃন্দ অনেক আলাপ আলোচনার পরে সিদ্ধান্তে একমত হয়েছি যে আমরা ওয়ার্ড তৃণমূল থেকে ভোটাভুটির ভিত্তিতে আমরা ওয়ার্ড কমিটি করব। ওয়ার্ড কমিটির ভোটাভুটির ভিত্তিতে আমরা ইউনিয়ন কমিটি করব। ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ তাদের উপজেলা নেতৃবৃন্দকে বেছে নেবেন। আমি সেই 4 বছর 5 বছর আগের কথা নেতৃবৃন্দকে যে ওয়াদা দিয়েছি, আমি সেই তার ওয়াদাতে ফিরে আসতে পেরেছি। এই আশায় আসতে পারাকে আমি অনেক ধন্যবাদ মনে করছি, নিজেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ মনে করছি। সংগ্রামের উপস্থিতি, আমরা যখনই কমিটি করি, কমিটিতে একটু ব্যস্ত হয়, যেহেতু এটা অনেক বড় দল। 8 নং জনস্বর ইউনিয়ন দাগনভূঞা উপজেলার মধ্যে আরো সবচেয়ে বড় ইউনিয়ন, বড় ভোটারের ইউনিয়ন। এখানে আন্দোলন সংগ্রামে আপনাদের অনেক উপস্থিতি। আমি এখানে 2024 সালের নির্বাচনে এখানে আজাদ, আশরাফুল, আমাদের এমদাদ, তারপরে হাসান, জয়, নিজাম, এভাবে অনেককে আমরা আন্দোলন সংগ্রামে পেয়েছি। বেরিতে আমরা রংপুরে ক্যাম্প করে দিয়েছি। ক্যাম্পে আমি ওখানে ওদেরকে ল্যাব, বালিশ, কম্বল, খারাপ প্লেট যা যা দেওয়ার দরকার আমি এখানে ঘোষণা দিয়ে বলতেছি, আমি সব ব্যবস্থা করে আন্দোলন সংগ্রাম ওদেরকে দিয়ে করেছি। আমরা আরো বিভিন্ন ভাবে বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা অনেকেই আন্দোলন করেছি। তার মানে এটা নয় যে আমি আন্দোলন করেছি এখন 5 তারিখের পরে আওয়ামী লীগ ক্ষমতা নাই বা বিএনপি ক্ষমতা আসবে, আমি এখানে চাঁদাবাজি করবো, লুটতরাজ করবো, দলের রাজধানী করবো। বিষয়টা এরকম নয়। আমি শুধু একটি কথাই বলবো, টিঙ্কুর মতের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার বাংলাদেশের মধ্যে আব্দুল ওয়াল মিন্টু অনেক একটা উন্নত মানের বড় নেতা, জ্ঞানী নেতা। উনি একটা প্রভাবশালী লোক, উনি অনেক ক্ষমতা রাখেন। উনি যেহেতু অনেক ক্ষমতা রাখেন, ওনার উপজেলার দাগনভূঞাতে কেন কমিটি নিয়ে দ্বিমত হবে, কেন ইচ্ছে মতো কমিটি হবে? দাগনভূঞার সমস্ত উপজেলা নেতৃবৃন্দকে একত্রিত করে তেজীদেরকে কমিটিতে স্থান দিয়ে সকলকে কমিটির সাবল করে সুন্দর একটি কমিটি উপহার দিবেন, এই আশাবাদ। দলের কাজ আমরা অনলাইনে প্রচার করা। জামাত দেখবেন বিভিন্ন এনসিপি, জামাতে ইসলাম বিভিন্ন ফেক আইডি খুলে আমাদের অনেক নেতৃবৃন্দর নামে বিভিন্ন ভাবে অপপ্রচার করাচ্ছে। আমাদেরকে দলের পক্ষে আমাদের দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান সাহেব কি বক্তব্য দেন, কি কথা বলেন? আমরা যদি দলকে ভালোবাসি, যদি বেগম জিয়াকে ভালোবাসি, বিএনপি পরিবারকে ভালোবাসি, তাহলে আমরা তারেক রহমানের বক্তব্য মতামত সবগুলো আমাদেরকে অনলাইনে প্রচার করা উচিত। সেভাবে আমাদের সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফার সাথে বর্তমান তারেক রহমানের সহ 31 দফা বাস্তবায়নে আমাদের ওয়ার্ডে গিয়ে প্রচারণা করে কিভাবে আমরা দলকে গতিশীলতা ফিরিয়ে আনতে পারি, ভোটারদের মাঝে আমাদের আস্থা অর্জন করতে পারি, এবং সামনে আমাদের যিনি দানশীষের প্রার্থী হবেন আমরা ওনাকে যেন জয়লাভ করতে পারি। যুব দলের কমিটি আমরা ঠিক অল্প সময়ের মধ্যে আমরা আমাদের জেলা থেকে যে কজন টিম প্রধান, ইউনিয়ন প্রধান নিয়োগ দিয়েছেন, আমরা তাদেরকে নিয়ে 8টা ইউনিয়নের সমন্বয়ক সহ সমন্বয় কমিটির সকল নেতৃবৃন্দকে দাওয়াত দিয়ে আমরা দাগনভূঞা বাজারে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশের মাধ্যমে আমরা উপজেলা যুব দলের পক্ষ থেকে জেলার নেতৃত্বে আমাদের প্রত্যেক ওয়ার্ডে যুব দলের যে সদস্য ফরম বিতরণ করা হবে, আমরা সেখানে উপস্থিতি আপনাদের কাছে হস্তান্তর করব। আপনারা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে আপনাদের ওখানে একটা বেগম জিয়ার ছবি তৈরি করে তারেক রহমানের বড় ছবি, জিয়া রহমানের বড় ছবি, 3 জনের একটা ছবি লাগিয়ে ওখানে একদিনের কর্মসূচির মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে
যুব দলের ফরম বিতরণ করে, যারা যুব দল করতে চায় তাদেরকে ওই ফরম করে তাদেরকে দলের সদস্য পদ গ্রহণ করবে। এবং এই কাগজ আমাদের কাছে হস্তান্তর করলে আমরা জেলার সাথে আলোচনা করে আমরা যে সমস্ত সদস্য ফরম ফিল করা হবে, ওইখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর থাকে, কোনো নেশাখোর থাকে, কোনো চাঁচার থাকে, আমরা তাদেরকে বাদ দিয়ে ক্লিন ইমেজের নেতৃবৃন্দদেরকে আমরা ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন। আর ওয়ার্ডের সেই সদস্যদের ভোটাভুটিতে ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত হবেন। মেসেজ ক্লিয়ার। কথা কি বুঝছেন? কোন গ্রুপিং, লবিং, টাকা দিছি, পয়সা দিছি, এ লাইনে কেউ যায়েন না, না দিয়েও মিথ্যা কথা বলিয়েন না। আপনি যদি টাকা খরচ করতে হয়, আপনি প্রত্যেক কর্মীর পিছনে খরচ করেন, কর্মীদেরকে স্বাবলম্বী করেন। কর্মীদের পিছনে খরচ করি, আপনি তার জনসমর্থন আদায় করে আপনি ওয়ার্ডের সভাপতি সম্পাদক নির্বাচিত হন। আপনি ইউনিয়নে খরচ করে আপনি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হন। আপনি কোন থানার নেতা, কারোর সাথে কাউকে কোনো চা খাওয়ানোর দরকার নাই, চিকেন খাওয়ানোর দরকার নাই, কারো কাছে ফল ফ্রুট নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আমাদের কথা একটাই, মেসেজ ক্লিয়ার। প্রত্যেক ওয়ার্ডে হানা ভোটের মাধ্যমে ওয়ার্ড সভাপতি সম্পাদক নির্বাচিত হবে এবং সেই ওয়ার্ড সভাপতি সম্পাদকের ভোটাভুটিতে আমাদের ইউনিয়ন সভাপতি সম্পাদক নির্বাচন হবে। আমি আসলে অসুস্থ, আজকে কথা অন্যদিকে চলে যাচ্ছে, এদিক থেকে সেদিকে। আর আমি শুধু 45 দিনের মধ্যে টাকুমিয়া 8টা ইউনিয়নের প্রত্যেকটা কমিটি 45 দিনের মধ্যে হবে, এটাতে কোনো সন্দেহ ইনশাল্লাহ নাই। এবং এই কমিটি হওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। যদি আপনারা সহযোগিতা না করেন হয়তো আমাদের সমস্যা হবে। ভালো কমিটি আমরা উপহার দিতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ আমরা কমিটি করে ফেলবো 45 দিনের মধ্যে। পরিশেষে শুধু আমি এতটুকুই বলবো, যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলাতে ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলায় সবচেয়ে শক্তিশালী একটা সংগঠন। এই সংগঠনকে প্রতিটা ওয়ার্ডে তৃণমূল থেকে সাজিয়ে ক্লিন ইমেজের নেতৃত্ব তৈরি করে সামনে আমাদের এই আসনে যাকে আমাদের বেগম জিয়ার পরিবার শেষ থেকে পাঠিয়ে দিবেন, আমরা ব্যাপক করে তার পক্ষে কাজ করে তাকে জয়লাভ করে সংসদে পাঠিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। সবাইকে আসসালামু আলাইকুম।